হচ্ছে ওটা হচ্ছে প্লেন ল্যান্ডিংয়ের জায়গা, গোল মাঠ, সেটাকে আমরা নষ্ট করি, সেটাকে আরও আলোকিতকরণ করা হয়েছে যাতে বহু মানুষ ওখানে, বয়স্করা, বাচ্চারা ওখানে খেলাধুলো করে। এইটাকে কেন্দ্র করে এবং ভৈরবতলায়, এটা সোজা গেলেই পাওয়া যাবে, ভৈরবতলায় আমাদের দুটো সেই ইংরেজ আমলের দুটো হ্যাঙ্গার আছে, এইটাকে নিয়ে একটা মিউজিয়াম এবং এর প্রাথমিক কাজ মোটামুটিভাবে সম্পন্ন করেছি। আমি একটা বিশেষ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বানিয়েছি। তার জন্যে একজন চিত্রকারকে আমি ইংল্যান্ডে পাঠিয়েছিলাম, লন্ডনে ব্রিটিশ লাইব্রেরিতে। এখানে কারা সেই সময় থাকতেন, তাদের দেখতে কেমন, তাদের আকার কেমন, তাদের অবয়ব কেমন, তাদের ডিটেলস সেই সব যেমন নিয়ে এসেছি, তেমনি ওই ব্রিটিশ লাইব্রেরি থেকে তৎকালীন যে বিমানগুলো এখানে চলতো তার দেখতে কেমন, এই সমস্ত কিছু দিয়েই এসব ভিজিবল, এসব আপনারা দেখতে পাবেন, সেই সব রেখে আগামী দিন নির্বাচনে জয়যুক্ত হলে এই মিউজিয়ামটা করব। কারণ এটারও একটা কারণ আছে, অশোকনগর মূলত মুখ্যত এটা বাণিজ্যিক জায়গা নয়। এখানকার বেশিরভাগ মানুষ রাজ্য সরকারের চাকরি করে, কেন্দ্র সরকারের চাকরি করে, বা পাবলিক বা প্রাইভেট সেক্টরে তারা চাকরি করে, কলকারখানায় চাকরি করে। এখানে ব্যবসার খুব একটা, যেমন হাবড়াটায় আছে, যেমন বনগায় আছে, এখানে কিন্তু বাণিজ্যিক প্লেস নয়। তো সেই জন্যে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবার জন্যে আমার মনে হয়েছে যে পর্যটনটাকে গুরুত্ব দেওয়া ছাড়া দ্যার ইজ নো অল্টারনেটিভ, এখানে আর কোনো বিকল্প নেই। সেই জন্যে এখানে যদি ওই স্টে হাউস করি, এইটা যদি মিউজিয়াম হয়, একটু পরেই চাকলা ধাম, লোকনাথ বাবার ধাম দেখতে পারবেন এখানে থেকে, একটু পরেই ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদের ধাম, মতুয়া ধাম, সেটা দেখতে পাবেন। আরেকটু দূরে গেলে আপনি বেড়াচাপায় ইতিহাস, একটা প্রাচীন ইতিহাস, 5000 বছরের পুরনো ইতিহাস, চন্দ্রকেতুগড় দেখতে পাবেন, বরাহমিহিরের ঢিবি দেখতে পাবেন। আরেকটু দূরে গেলে হাড়োয়ায় পীর গোরাচাঁদের মাজার পাবেন। আরেকটু বসিরহাটের দিকে গেলে ধান্যকুড়িয়া রাজবাড়ি পাবেন। এই যে 20 কিলোমিটার ব্যাস নিয়ে এই যে অনেকগুলো দেখবার জায়গা আছে, এইটা মিউজিয়ামটাকে তৈরি করে আশুদি বিলের ইকো ট্যুরিজমটাকে কমপ্লিট করে এটাকে আমি ফোকাস করতে চাই, যাতে বাংলা এবং বাংলার বাইরের মানুষ এখানে আসেন। এখানে আসলে স্থানীয় কেনা বেচা হবে, দোকানে একটা অর্থনীতি, অটো টোটো, একটা অর্থনীতির আলাদা একটা জোয়ার আসতে পারে। এইটা আমি টপ প্রায়োরিটি এই দুটো বিষয়কে দিতে চাইছি। এছাড়াও যেখানে অনেক, সবটা তো বলা যায় না এইভাবে, বেশ কিছু জায়গায় কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো নিশ্চিতভাবে করবে। আর আপনাদেরকে বলছি, আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন, আমি বলবো যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, বাংলার মানুষ ভরসা রাখুন, অশোকনগরের মানুষ ভরসা রাখুন। বিশেষভাবে অশোকনগরবাসীর কাছে আমার অনুরোধ, আমার উপরে আপনারা ভরসা রাখুন। আমি আমার শেষ লেভেল পর্যন্ত এটুকু ছাপ আমি 5 বছরে রাখতে পেরেছি আমার নিজের কাছে, আমি কনফিডেন্ট। বাকিটা বিচার আপনারা অশোকনগরের মানুষ করবেন, যে আমি কাজের মানুষ, আমি কাজ ভালোবাসি, কিভাবে কাজ করতে হয়। দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশনের থেকে, প্রশাসনের থেকে আমি এটা বুঝেছি কাজ কিভাবে করতে হয়, সেই অভিজ্ঞতা আপনাদের আশীর্বাদে আমি অর্জন করেছি। আর শেখার তো শেষ নেই। তো আমার উপরে ভরসা রাখুন, আগামী দিনে একটা নতুন অশোকনগর দেওয়ার আমার ভেতরে একটা মহৎ ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে পূরণ করবার জন্য আপনারা সবাই আমার সহযোগিতা। ধন্যবাদ। মানুষের প্রচুর উপকার এসেছে, বলো না, না ওটা আমরা চলো।